সো গাইস, আজকে আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দেখাবো পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিল আপ কিভাবে করবেন। পরিযায়ী শ্রমিকদের যে ফর্ম ফিল আপ এসছে মাসে 5,000 টাকা করে পাবে, সেটা ফিল আপ করবেন কিভাবে, ডাউনলোডিং প্রসেস লাস্টে বলে দিচ্ছি। বা আপনারা যা আহ, পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, ওখান থেকে গিয়ে ফর্মটা নিয়ে নিতে পারেন। তো আপনাদেরকে কি করতে হবে, প্রথম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এরকম একটা আপনার ব্যক্তিগত তথ্য আপনার কাছ থেকে জানা হবে। কি করতে হবে, আপনার নামটা এখানে লিখে দেবেন, আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন, আপনার আর বাবার নাম, আর মেয়ে হলে স্বামীর নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার এক কপি ফটো, আপনি মুসলিম মুসলিম বলছি সরি, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, যে কোনো একটা দিয়ে দেবেন। তা আপনার ধর্ম কি লিখে দেবেন, মুসলিম কি হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনার যে ধর্ম হবে সেই ধর্ম দেবেন। এখানে জাতি এসসি এসটি ওবিসি বা জেনারেল যেটা হবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের জন্ম তারিখ এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তারপরে এখানে আপদকালীন মোবাইল নাম্বার, মানে অ্যাপকালীন মোবাইল নাম্বার, আপনার যদি কোনো প্রবলেম হয় দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখতে পারেন। তারপরে আধার নাম্বার দিয়ে দেবেন, খাদ্য সাথী মানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন, এখানে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটাও অবশ্যই দিয়ে দেবেন। তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। 18 বছর বেশি হলে আবেদন করতে পারবেন, এটাই ভোটার কার্ডের নাম্বার এখানে বাধ্যতামূলক দিতেই হবে। তারপরে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটাই ক্লিক করে দেবেন। না, আপনি যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক, স্নাতক, আপনি যেটাই হবেন সেটাই এখানে লেখা আছে, সিলেক্ট করে নেবেন। আর আপনার দক্ষতা কি বা আপনি কি কাজ করেন এখানে সেন্ড করে দেবেন। তারপরে এখানে আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন, মহকুমা সিলেক্ট করে দেবেন, ব্লক হলে গ্রাম থেকে বাস করলে ব্লক দেবেন, আপনি যদি শহরে বাস করেন মিউনিসিপ্যালিটি এখানে দিয়ে দেবেন, পৌরসভার আন্ডারে। তারপর আপনার এখানে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, থানা দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু কর্মক্ষেত্রের ঠিকানা, এখানে কর্মক্ষেত্রের ঠিকানা দিতে বলছেন। এখানে কিন্তু রাজ্যে থাকলে ভারতবর্ষ সিলেক্ট করা আছেন, যে রাজ্যে কাজ করবেন, তামিলনাড়ু, চেন্নাই, গোয়া, আপনি যেখানে কাজ করেন না কেন এখানে সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন। তারপরে সেখানকার থানার নামটা লিখে দেবেন। তারপরে আপনি যদি ভারতবর্ষের বাইরে হন, তাহলে বাইরে কাজ করেন, তাহলে এখানে কিন্তু সেই দেশের নাম দিয়ে দেবেন, কর্মস্থলের ঠিকানা দিয়ে দেবেন, তার বৈধ পাসপোর্ট নাম্বারটা এখানে কিন্তু সেন্ড করে দেবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারীর নামটা দিয়ে দেবেন, রাজ্যের স্নাতক অঞ্চলীয় নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনি উপরের দিকে চলে আসবেন। আসার পরে এখানে কি করতে হবে, এখানে দেখতে পারবেন দ্বিতীয় নম্বর ফর্মে কি আছে। আপনি কিন্তু এখানে দেশের নামটা সিলেক্ট করে দেবেন, আপনি যদি বাইরে কাজ করেন কর্মস্থলের ঠিকানা দেবে, পাসপোর্ট এর নাম্বারটা এখানে অবশ্যই দেবেন। তারপরে এখানে কি কি কাজ করতে হবে, কাজ করলে এটাই অন্তর্ভুক্ত হবে। নিম্নলিখিত কাজ এখানে রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি, ইলেকট্রিক, প্লাম্বার, তারপরে বস্ত্র শিল্প, তারপরে বস্ত্র পরিষেবা, তারপরে এখানে অতিথিয়তা, কর্ম সংকৃত অঙ্কিত শিল্প, যেগুলো সমস্ত এখানে লেখা আছে। আপনারা দেখে দেখে আপনারা যেটাই কাজ করেন সিলেক্ট করে নেবেন। তার বাইরে যাওয়ার দিন এখানে লিখে দিতে হবে, প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনি যে এজেন্টের মাধ্যমে গেছেন, যদি এজেন্টের মাধ্যমে যান বাইরে কাজে, তাহলে এখানে এজেন্টের ঠিকানা ফিল আপ করতে হবে। আর যদি আপনি একাই একাই যান তাহলে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে এখানে এজেন্টের নাম, যারা গেছেন এজেন্টের ঠিকানা নিয়ে, ধরো যে কোনো রাজ্যে গেছেন, আপনাদের হেড মিস্ত্রি বা আপনাদের যে ইয়ে থাকে, আপনাদের একজন হেড থাকে, তার এখানে ডিটেলস কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ব্যাংকের ঠিকানা দিতে হবে। ব্যাংকের ঠিকানা কি কি আছে, ব্যাংকের আপনি এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন, ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। তারপরে এখানে কিন্তু আপনাদেরকে মনোনীত নাম দিতে হবে, দিয়ে মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন, মানে অ্যাকাউন্টে যে নামটা আছে দেখে দেখে সেই নামটা ফিল আপ করে দেবেন। তারপরে আবেদনকারী রেশন কার্ডের বিবরণ আবার এখানে দিতে হবে, RKS 1 বা Y1 যেটা হবে আপনি এখানে সেটা সেখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে রেশন কার্ডের নাম্বারটা এখানে সেন্ড করে দেবেন। তারপরে আপনার কি পরিষেবা আছে না কি দেখছেন, পরিষেবার সদস্যর নাম, পরিবারের সদস্যর নাম, মানে এখানে আপনার এখানে কি করতে হবে, আপনার যদি পরিবার থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে আপনি এখানে পরিবারের ঠিকানা দিয়ে দেবেন। তারপর না যদি থাকে না লিখে এটা ফিল আপ করতে হবে না। তো যদি আপনার অবশ্যই পরিবার থেকে থাকে বা নমিনি যে কোনো একজনের নাম এখানে সদস্যের নাম দিয়ে দেবেন। তারপরে সে পুরুষ কি মহিলা এখানে দিয়ে দেবেন, তার বয়স কত, তার আধার নাম্বার, তার সঙ্গে আপনার সম্পর্ক কি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি কত বছর বাইরে গেছেন বা ক মাস বাইরে গেছেন এখানে ডিটেলস আছে, 1 মাস থেকে 3 মাস,
4 মাস থেকে 6 মাস, 6 মাস এর বেশি, এখানে আপনার যেটা হবে আপনি সেটাই ক্লিক করে দেবেন। মোটামুটি রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে উপরের দিকে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনাদের যে এখানে কিন্তু আবেদনপত্রগুলো জমা দিতে হবে, যে জেরক্সগুলো দিতে হবে সেগুলো দেওয়া আছে। পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আবেদনকারী আবেদনপত্র সহ সহযোগী। এখানে কিন্তু জমা দিতে হবে বৈধ পাসপোর্ট সাইজ ফটো, তিনি বাইরের দেশে থাকেন, যুক্ত থাকেন, তার একটা আপনার ভোটার লিস্টের নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনার পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর মানে আপনার এখানে সই দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি স্থান দিয়ে দেবেন, তারিখ দিয়ে দেবেন, কোথায় জমা দিয়েছেন বা তার তারিখ কত তারিখ ছিল সেটা জমা দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে আরেকবার আপনার ডিটেলসটা ভেরিফাই করে নিতে হবে। আপনার নামটা দিয়ে দেবেন, আপনার পিতার নাম দিয়ে দেবেন, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ঠিকানা, আপনার এত দ্বারা জানাচ্ছি যে আমি এর নাম, আপনার নাম দিয়ে দেবেন। এখানে একটা চিঠি মতো লিখতে হবে, মানে এত দ্বারা জানাচ্ছি যে আপনার নাম লিখে দেবেন, তারপরে তারিখ দিয়ে দেবেন, পেশা কি লিখে দেবেন। দেওয়ার পর ভারতবর্ষে মধ্যে কি ভিতরে বাইরে কি অন্য দেশে গেছেন কি দুবাই, ব্যাংকক, বা আপনি আপনার রাজ্যে আপনার দেশে থেকে কোন রাজ্যে আছে সেই রাজ্যের নাম, তারপরে জেলার নাম, রাজ্যর নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ভারতবর্ষে এর বাইরে আছেন কিনা সেই নামটা দিয়ে দেবেন। দেশের ভিতরে হলে দেশের ভিতরে, বাইরে হলে বাইরে। তারপরে এখানে আপনার একটা স্বাক্ষর করে দেবেন। দেওয়ার পরে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপ করে আপনাদের আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে জমা দিতে পারেন, বা আপনাদের যেখানে না যদি হয় অঞ্চল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর আমার সাথে পাশে থাকবেন।